এখন আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটি সলিনয়েডের পারস্পরিক আবেশাঙ্ক নির্ণয় করব। সলিনয়েড অর্থাৎ দুটো কুণ্ডলী, সিম্পলি তাদের পারস্পরিক আবেশাঙ্ক কত হবে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছে সেটা। তো আমি এখানে দেখো দুটো কুণ্ডলী এখানে এঁকে রেখেছি। ধরো প্রাইমারি কুণ্ডলীটা আছে এই নীল কালারের কুণ্ডলীটা, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, আর সেকেন্ডারি কুণ্ডলীটা আছে লাল কালারের কুণ্ডলীটা। দুটো কুণ্ডলী একে অপরকে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে রয়েছে, সেটা এল দৈর্ঘ্য পর্যন্ত, ধর এই স্মল এল দৈর্ঘ্য পর্যন্ত। এখন প্রাইমারি কুণ্ডলীতে আমরা আয়ন প্রবাহ দিচ্ছি। ভালো করে দেখো যে প্রাইমারি কুণ্ডলীতে যদি কোনো প্রবাহ দেই তাহলে তার ভিতরে চুম্বক ক্ষেত্র তৈরি করবে সে একটা, আর প্রবাহ যদি পরিবর্তন হয় তাহলে সেই চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে। আর সেই চুম্বক ক্ষেত্রের যদি পরিবর্তন হয় তার মানে কি, তার সেই প্রাইমারি কুণ্ডলীর মধ্যেই বা সেই প্রাইমারি কুণ্ডলীর পাশ দিয়েই সেকেন্ডারি কুণ্ডলী আছে, অপর একটা কুণ্ডলী আছে, তাহলে সেই কুণ্ডলীতে কি হবে, জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তন হবে, চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হবে, তাই না? পি এর যদি চুম্বক ক্ষেত্র পরিবর্তন করি, প্রবাহমাত্রা পরিবর্তন করি, তাহলে তার ভিতরে চুম্বক ক্ষেত্র পরিবর্তন হবে। আর ভিতরটা দেখো অ্যাকচুয়ালি সেটা সেকেন্ডারিরও ভিতর, ফলে এই কুণ্ডলীর চুম্বক ক্ষেত্র বলরেখা বা চুম্বক ফ্লাক্স পরিবর্তন হবে, ফলে এতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। আমরা সেই তড়িৎচালক বল আবিষ্ট হবে, প্রথমত আমরা ফ্লাক্সটা নির্ণয় করার চেষ্টা করব যে দ্বিতীয় কুণ্ডলীর ফ্লাক্স কত হবে, দ্বিতীয় কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স। ভালো করে বুঝবে দ্বিতীয় কুণ্ডলীর মধ্যে অতিক্রান্ত ফ্লাক্স সেটা নির্ণয় করতে গেলে আমাদের যে যে জিনিসগুলো একটু বলে নেওয়া দরকার হবে, সেটা ধরো এদের যে প্রস্থচ্ছেদ, দুটো একই ধরনের প্রস্থচ্ছেদ আছে, সেই ক্ষেত্রফল হচ্ছে প্রত্যেকের সেটা এ, আর যতদূর পর্যন্ত ও একে অপর সঙ্গে জড়িত হয়ে আছে সেটা ধরো স্মল এল। প্রথমটার প্রাইমারি কুণ্ডলীতে ধরো আয়ন কারেন্ট দেওয়া হচ্ছে। এবার তুমি প্রথম দুটো কুণ্ডলীর মধ্যেই তুমি পাক সংখ্যার অনুপাত, সেটা একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, প্রথম কুণ্ডলীতে ধরো পাক সংখ্যা এন ওয়ান, প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা, ফার্স্ট কুণ্ডলীর পাক সংখ্যা সেটা হচ্ছে এন ওয়ান, আর সেকেন্ড কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে এন টু। ওকে, এবার বুঝতেই পারছো যে ফার্স্ট কুণ্ডলীর যে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হবে, প্রথম কুণ্ডলীর মানে প্রাইমারি কুণ্ডলীর একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, একক দৈর্ঘ্য পাক সংখ্যা কত হবে, স্মল এন ওয়ান দিয়ে যদি লিখি সেটা এন ওয়ান বাই এল হবে, ওই এল দৈর্ঘ্যের জন্য। ঠিক আছে, এটা কিন্তু এল দৈর্ঘ্যের পাক সংখ্যা ধরা হয়েছে, এই যে পাক সংখ্যা দুটো এন ওয়ান এন টু। ওকে, এবার একটা জিনিস এন ওয়ানটা আমাদের বার করার দরকার হয়েছিল, বিষয়টা এবার খেয়াল করি যে আমাদের মূল টার্গেট হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স নির্ণয় করা। এবার সেকেন্ডারি কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, জড়িত চুম্বক প্রবাহ যদি আমাদের নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো যে সেকেন্ডারি কুণ্ডলীর মধ্য দিয়ে জড়িত চুম্বক প্রবাহ বা ফ্লাক্স নির্ণয় করার, ফ্লাক্সের জন্য কে দিচ্ছে, সেটা দিচ্ছে কিন্তু প্রাইমারি কুণ্ডলী। ভালো করে বুঝবে, প্রাইমারি কুণ্ডলীর চুম্বক ক্ষেত্রের জন্যই সেকেন্ডারি কুণ্ডলীর ফ্লাক্স হচ্ছে। তাহলে আমরা প্রাইমারি কুণ্ডলীর চুম্বক ক্ষেত্র তৈরি করে নিতে পারি। তাহলে প্রাইমারি কুণ্ডলীর আমরা ভিতরে, অর্থাৎ প্রাইমারি কুণ্ডলী মানে তো এটা সলিনয়েড, তাহলে সলিনয়েডের ভিতরে যে চুম্বক ক্ষেত্র, সেটা ধরো আমরা চুম্বক ক্ষেত্র কোথায় না সলিনয়েডের ভিতরে, সেটা আমরা যদি বিয়ন দিয়ে লিখি, সেই বিয়ন কত হবে, মিউ0 এন ওয়ান আই, তাই না, মিউ0 এন আই আমরা চুম্বক ক্ষেত্রে। এবার আয়ন হবে অবশ্যই মিউ0 এন ওয়ান আই ওয়ান। ভালো করে আমরা অ্যাম্পিয়ার সূত্রে সলিনয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করেছি মিউ0 এন আই। ওকে, তাহলে প্রাইমারি কুণ্ডলীর অক্ষস্থিত বিন্দুতে, অর্থাৎ তার ভিতরে অক্ষস্থিত বিন্দু শুধুই নয়, কারণ অক্ষস্থিত বিন্দু বলো আর ভিতরে বলো চুম্বক ক্ষেত্র ধ্রুবক থাকে, তাই অক্ষস্থিত বিন্দুতে যা হবে ওর ভিতরেও তাই হবে। তাই প্রাইমারি কুণ্ডলীর যে ভিতর জায়গাটা আছে, সেই জায়গার যে চুম্বক ক্ষেত্র সেটা হচ্ছে মিউ0 এন আই, সেই ফর্মুলায় বসিয়ে দিলাম। তার মানে বিয়ন যেটা এখানে আমরা পেতে পারি, সেটা খেয়াল করে দেখো, মিউ0 এন ওয়ান, এটা এন ওয়ান বাই স্মল এল ইন্টু আয়ন। এবার দেখো এই চুম্বক ক্ষেত্রই কিন্তু সেকেন্ডারির ভিতরে চুম্বক ক্ষেত্র, তাই তো? তাহলে সেকেন্ডারির ভিতর দিয়ে যে ফ্লাক্স আছে, সেকেন্ডারি চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যে ফ্লাক্স,
একেবার করছি, ফাই ইজ ইকুয়াল টু কত হবে, সাধারণত বি কে দেবে, বি হচ্ছে প্রথমটা, তাহলে ফাই ইজ ইকুয়াল টু বি ইন্টু এ ক্ষেত্রফল, আমরা ফ্লাক্সের রাশিমালা তাই জানি, ফাই ইজ ইকুয়াল টু বি এ, তাহলে বি কে দেবে, বি তো সেকেন্ডারি কুণ্ডলীর নিজস্ব নেই, প্রাইমারি কুণ্ডলী যে বি দিয়ে দেবে সেই বি এর মধ্যেই ও আছে, অর্থাৎ সেই বিটাই হচ্ছে ওর বি। এটা কিন্তু ওর ক্ষেত্রফল, সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষেত্রফল কিন্তু বিটা দিচ্ছে, যেটা বি ওয়ান সেটা কিন্তু প্রাইমারি কুণ্ডলী দিয়ে দিচ্ছে। এবার দেখো এটা তো একটা পাকের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, তাহলে এনটা পাকের মধ্য দিয়ে, তাহলে নিঃসন্দেহে এন হবে। এবার এন মানে কার এন না, এটা সেকেন্ডারি কুণ্ডলীর এন, অর্থাৎ এন টু। তাহলে ফাই ইজ ইকুয়াল টু এন টু বি ওয়ান এ। ভালো করে বুঝবে যে বি ওয়ান এ হচ্ছে তার একটা কুণ্ডলীর একটা পাকের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, তাহলে এন টু পাকের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে, এন টু বি ওয়ান এ। ওকে, এবার মানটা আমরা বসিয়ে দিয়ে দেখি, এন টু ইন্টু মিউ জিরো বি ওয়ানের মান এন ওয়ান আই ওয়ান বাই এল ইন্টু এ। ফলে ফাই ইজ ইকুয়াল টু যে জিনিসটা আমরা পেতে পারি সেটা হচ্ছে মিউ জিরো এন ওয়ান এন টু এ বাই এল ইন্টু আই ওয়ান। ঠিক আছে, এবার এখান থেকে ইচ্ছা করলে আমরা ফাই বাই আই ওয়ান করতে পারি। দেখি ফাই বাই আই ওয়ান কী জিনিস আমি এখনও বলছি না, তবে দেখি মিউ জিরো এন ওয়ান এন টু এ বাই এল। বিষয়টা হচ্ছে এখানে ফাই বাই আই কী জিনিস আমরা একটু আগেই দেখছিলাম যে জাস্ট আগের ভিডিওটাই, যে এম প্রপোর্শনাল এম ইজ ইকুয়াল টু ফাই বাই আই, মিউচুয়াল ইন্ডাকট্যান্স। এইবার এই ফাই বাই আই এর বৈশিষ্ট্য কী ছিল বলো দেও? এই ফাই ছিল দ্বিতীয় কুণ্ডলীর মধ্য দিয়ে, অর্থাৎ সেকেন্ডারি কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, আর আই মানে আই হচ্ছে প্রাইমারি কুণ্ডলীর কারেন্ট। তাহলে সেকেন্ডারি কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স বাই প্রাইমারি কুণ্ডলীর কারেন্ট, সেটাই হচ্ছে কিন্তু মিউচুয়াল ইন্ডাকট্যান্স। আমাদের এখানে তাই হয়েছে, খেয়াল করে দেখো তো, আই ওয়ান মানে প্রাইমারি কুণ্ডলীর কারেন্ট, আর ফাই মানে সেকেন্ডারি কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স। তার মানে কি, এটাকেই তাদের মিউচুয়াল ইন্ডাকট্যান্স এম বলবো। তাহলে পারস্পরিক আবেশাঙ্ক এম এর একটা রাশিমালা পেলাম আমরা, মিউ জিরো এন ওয়ান এন টু এ বাই এল। দেখো এটা হচ্ছে পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা, যে দুটো কুণ্ডলী আমরা ব্যবহার করেছি সেই দুটো কুণ্ডলীর। যাই হোক, এর আগের দিন আমরা কিন্তু সাবেশাঙ্কের রাশিমালা বার করেছি প্রত্যেকটা। যেমন প্রাইমারি কুণ্ডলীর সাবেশাঙ্ক এল অন, কোনো কুণ্ডলীর সাবেশাঙ্ক আমরা বার করেছি, সেটা কিন্তু ফর্মুলা ছিল এরকম, মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল। দুটোর যেহেতু এল দৈর্ঘ্য ধরেছি তাই এল ধরেছি, আমরা এল ওয়ান এল টু ধরতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। যাই হোক, তো এল দৈর্ঘ্য দুটোর কমন দৈর্ঘ্য না হলে তো আমার পারস্পরিক আবেশ সম্ভব নয়, কারণ যেগুলো কমন নেই সেই জায়গায় পারস্পরিক আবেশ হবে না, তাই কমন দৈর্ঘ্যটাই নেব। ঠিক আছে, এল ওয়ান এল টু ধরলে আমাদের সমস্যা হবে, কারণ পারস্পরিক আবেশাঙ্কের সঙ্গে তুলনা করে তখন প্রবলেম হবে, কারণ এখানে এল ওয়ান এল টু চলবে না, এখানে কিন্তু এল সিম্পলি। তাহলে মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল কার না, প্রাইমারি কুণ্ডলীর যদি হয় তাহলে তার যে পরস্পর সাবেশাঙ্ক এল ওয়ান ইজ ইকুয়াল টু মিউ জিরো, তাহলে ওর পাক সংখ্যা হওয়া উচিত, তাই না? একদম বিশুদ্ধ, এখন আর তুমি মিউচুয়ালি ভাবার কোনো দরকার নেই। তাহলে এল ওয়ান ইজ ইকুয়াল টু ওইটা মিউ জিরো এন ওয়ান স্কোয়ার এ বাই এল। তাহলে দ্বিতীয়টা সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষেত্রে যে সাবেশাঙ্ক হবে সেই এল টু, এটা কিন্তু সাবেশাঙ্ক, আর এটা পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে পারস্পরিক আবেশাঙ্ক, তাহলে সেটা এল টু কত হবে, তাহলে মিউ জিরো এন স্কোয়ার, তার মানে এন টু স্কোয়ার এ বাই এল। ওকে, এবার আমরা সিম্পলি এই জায়গাটার যে এমটা পেয়েছিলাম সেই এমটাকে, বা দরকার নেই, দুটো গুণ করে দিই আমরা, এল ওয়ান এল টু গুণ করে দেয়, এটাই বেস্ট হবে। তাহলে এল ওয়ান এল টু ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো, এটা হবে মিউ জিরো স্কোয়ার, এটা এন ওয়ান স্কোয়ার, আর একটা হবে এন টু স্কোয়ার, তারপরে এ স্কোয়ার বাই এল স্কোয়ার। খেয়াল করে দেখো এখানে মিউ জিরো স্কোয়ার এন ওয়ান স্কোয়ার এন টু স্কোয়ার
এ তো আছেই, এ গুণ করলে স্কোয়ার বাই এল স্কোয়ার। ওকে, ফলে এই জায়গাটায় তুমি খেয়াল করলে বুঝতে পারছো মিউ জিরো স্কোয়ার n1 মিউ জিরো n1 n2 এ বাই এল তার হোল স্কোয়ার হচ্ছে। স্পষ্ট বুঝতে পারছো এইটা মানে কি, মিউ জিরো n1 n2 এ বাই এল মানে হচ্ছে এম, তার মানে L1 L2 ইজ ইকাল টু এম স্কোয়ার, দ্যাট মিন্স এম ইজ ইকাল টু রুট ওভার L1 L2। অর্থাৎ যে কুণ্ডলী দুটো নিয়েছি তাদের সাবেশাঙ্ক L1 L2 হলে যথাক্রমে তাদের পারস্পরিক আবেশাঙ্ক m ইজ ইকাল টু রুট ওভার L1 L2, যদিও পারস্পরিক আবেশাঙ্কের কিন্তু রাশিমালা হচ্ছে এইটা। ঠিক আছে, পারস্পরিক আবেশাঙ্কের রাশিমালা কিন্তু এইটা। ওকে, তো পারস্পরিক আবেশাঙ্ক সবেশাঙ্কের মধ্যে যে সম্পর্ক সেটাও আমরা পেয়ে গেলাম। ওকে, এটা করো, ভালো জিনিস। ওকে, এই পর্যন্তই আজ।